শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সৈয়দ আহমদ কলেজের অধ্যক্ষ স্যারের নির্দেশনায় সৈয়দ আহমদ কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সুমন সাহা, প্রভাষক, গণিত বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এর পঞ্চম অধ্যায়ের দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে। তার আগে প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিপদ রাশি সম্পর্কে একটু বলে নেই। দ্বিপদ রাশি দুটি পদের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত কোনো রাশিকে দ্বিপদ রাশি বলা হয়। তাহলে আমরা এখন দ্বিপদ উপপাদ্য সম্পর্কে জানব। তাহলে শিক্ষার্থী, আমরা দ্বিপদ উপপাদ্য সম্পর্কে এখন জানব। দ্বিপদ উপপাদ্য হলো যে বীজগণিতীয় সূত্রের সাহায্যে কোনো দ্বিপদ রাশির ঘাতকে একটি ধারায় প্রকাশ করা যায় তাকে আমরা দ্বিপদ উপপাদ্য বলবো। দ্বিপদ উপপাদ্যকে আমরা গাণিতিকভাবে লিখব a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস nc1 a to the power n minus 1 into x plus nc2 a to the power n minus 2 x square plus এভাবে যদি চলতে থাকে আমরা আটতমর জন্য লিখতে পারি ncr a to the power n minus r into x to the power r। এভাবে x to the power n পর্যন্ত যাবে, যেখানে n belongs to স্বাভাবিক সংখ্যা ক্যাপিটাল N। তাহলে আমরা দ্বিপদ উপপাদ্যকে গাণিতিকভাবে প্রকাশ করলাম। এখন আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র সম্পর্কে জানব। তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্র নির্ণয় করার সময় আমরা ত্রিভুজ আকারে 3টি 1 আগে লিখে নেব। তারপরে আমরা এখানে 1 দিয়ে শুরু হবে এবং পরবর্তীটা হবে পাশাপাশি দুটা যোগফল, অর্থাৎ 1 এবং 1 2 এবং 1 দিয়ে শেষ হবে। পরবর্তীতে 1 দিয়ে শুরু হবে 2 আর একে 3 2 আর একে 3 এবং 1 দিয়ে শেষ হবে। এভাবে যদি চলতে থাকে আমরা লিখতে পারি 1 4 6 4 1 1 5 10 10 5 1। এভাবে পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে n সমান 0, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n সমান 1, তৃতীয় লাইনের ক্ষেত্রে n সমান 2, চতুর্থ ক্ষেত্রে n সমান 3, এভাবে n সমান 4 এবং n সমান 5, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে প্যাসকেলের ত্রিভুজ বিধি দিয়ে আমরা যে কোনো দ্বিপদ উপপাদ্য ভেঙে ফেলতে পারি। যেমন এভাবে আমরা a প্লাস এক্স টু দি পাওয়ার 5 যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? a প্লাস 5 n সমান 5, যেহেতু n সমান 5 তাহলে আমাদের এই লাইনগুলোই হবে আমাদের a এবং x এর সহগ। অর্থাৎ আমরা প্রথমে লিখব a টু দি পাওয়ার 5, প্রথমটা আছে 1 তাহলে এর সাথে 1 প্লাস a টু দি পাওয়ার 4 ইনটু x, তাহলে পরবর্তী সহগ 5 প্লাস a to the power 3 x square এর সাথে সহগ 10 প্লাস s স্কয়ার x কিউব সহগ হবে 10, এভাবে প্লাস a x to the power 4 সহগ 5 এবং 1 into x to the power 5। তাহলে সাধারণ পদ, দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ আমরা এখন শিখব। আমরা দ্বিপদী বিস্তৃতি শিখেছি a প্লাস এক্স টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r প্লাস x টু দি পাওয়ার n পর্যন্ত। তাহলে এই দ্বিপদী বিস্তৃতিটির সাধারণ পদকে আমরা r প্লাস 1 তম পদ বলে থাকি। তাহলে সাধারণ পদ যদি r প্লাস 1 তম পদ হয় তাহলে আমরা r প্লাস 1 তম পদ লিখতে পারি ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার
আর, অর্থাৎ এই পদটিকে আমরা দ্বিপদী উপপাদ্য সাধারণ পদ বলি। তাহলে এটিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমাদের হবে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, এভাবে n মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত, এবং নিচে হবে r ফ্যাক্টরিয়াল, সাথে থাকবে a টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু x টু দি পাওয়ার r। তাহলে এটিকে আমরা সাধারণ পদ হিসাবে ব্যবহার করব। এরপরে আমরা আসি মধ্যপদ সম্পর্কে। তাহলে আমাদের মধ্যপদ নির্ণয়, মধ্যপদ। তাহলে আমরা মধ্যপদ কিভাবে নির্ণয় করব? আমাদের n যদি বিজোড় হয়, অর্থাৎ n যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে পদ সংখ্যা হবে, বিজোড় হলে পদ হবে n প্লাস ওয়ান, এত সংখ্যক যা জোড়। n বিজোড় হলে পদ সংখ্যা n প্লাস ওয়ান যাহা জোড়। তাহলে এক্ষেত্রে যদি পদ সংখ্যা জোড় হয়ে যায় তাহলে আমাদের মধ্যপদ হবে দুটি। তাহলে এক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি, অর্থাৎ n প্লাস ওয়ান ভাগ টু তম পদ তম, এবং n প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান তম পদ। অর্থাৎ n যদি আমাদের বিজোড় সংখ্যা হয়, n যদি বিজোড় সংখ্যা হয়, এবং তাহলে পদ সংখ্যা হবে n প্লাস ওয়ান যা একটি জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলে আমাদের মধ্যপদ হবে দুইটি। মধ্যপদ হবে তাহলে n প্লাস ওয়ান ভাগ টু তম পদ এবং n প্লাস ওয়ান ভাগ টু প্লাস ওয়ান তম পদ। তাহলে n যদি বিজোড় সংখ্যা হয়, n যদি এখন জোড় সংখ্যা হয়, n জোড় হলে আমাদের কি হবে? পদ সংখ্যা n প্লাস ওয়ান যাহা বিজোড়। অর্থাৎ n যদি জোড় হয় তাহলে আমাদের পদ সংখ্যা হবে বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক যদি হয় আমাদের মধ্যপদ হবে একটি। এক্ষেত্রে আমাদের মধ্যপদ হবে n ভাগ টু প্লাস ওয়ান তম পদ। এভাবে আমরা n বিজোড় নাকি জোড় এটার উপর নির্ভর করে আমাদের পদ সংখ্যাটি। তাহলে আরেকবার, n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের পদ সংখ্যা হবে জোড়, অর্থাৎ এক্ষেত্রে মধ্যপদ হবে দুইটি, n প্লাস ওয়ান ভাগ টু তম পদ এবং তম পদ। n জোড় হলে পদ সংখ্যা n প্লাস ওয়ান যাহা বিজোড়, সেক্ষেত্রে আমাদের মধ্যপদ থাকবে একটি, এবং সেটি হবে n ভাগ টু প্লাস ওয়ান তম পদ। তাহলে আমরা মধ্যপদ নির্ণয় করা শিখেছি। তাহলে এবার আমরা এক্সারসাইজের মাধ্যমে এগুলি এখন প্রয়োগে যাব। তাহলে আমাদের এখানে একটি এক্সারসাইজ দেওয়া হয়েছে, x স্কয়ার প্লাস 3a ভাগ x টু দি পাওয়ার 15 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো। তাহলে অঙ্কটিকে আমরা এভাবে করতে পারি, x স্কয়ার প্লাস 3a ভাগ x টু দি পাওয়ার 15 এত এর বিস্তৃতিতে মনে করি এত এর বিস্তৃতিতে r প্লাস ওয়ান তম পদে x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান। তাহলে যেহেতু আমরা ধরে নিয়েছি r প্লাস ওয়ান তম পদ x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান, তাহলে আমাদের r প্লাস ওয়ান তম পদটি বের করে নিতে হবে। তাহলে এখানে r প্লাস ওয়ান তম পদ আমরা শিখেছি, r প্লাস ওয়ান তম পদ সাধারণ পদ হিসাবে r প্লাস ওয়ান তম পদ 15 c r x স্কয়ার 15 মাইনাস r ইন্টু 3a ভাগ x টু দি পাওয়ার r। তাহলে এটিকে যদি আমরা ভেঙে নেই তাহলে আমাদের এখানে দাঁড়াবে 15 cr x টু দি পাওয়ার 30 মাইনাস 2r ইন্টু 3a টু দি পাওয়ার r ইন্টু x টু দি পাওয়ার মাইনাস r।
নেক্সট লাইনে আমাদের হবে 15cr x টু দি পাওয়ার 30 মাইনাস 3r ইন্টু 3a টু দি পাওয়ার r। তাহলে এই পদটিতে আমাদের x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান। যেহেতু এই পদটিতে x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান, তাহলে আমাদের x টু দি পাওয়ার 30 মাইনাস 3r এটি হলো আমাদের 18। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, শর্ত মতে 30 মাইনাস 3r equal to 18 implies that 3r equal to 30 minus 18। তাহলে 3r সমান 12 অর্থাৎ r equal to 4। তাহলে r এর মান আমাদের হলো 4। যেহেতু r এর মান 4, তাহলে আমাদের r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান। r এর মান 4 হওয়ার কারণে আমরা বলতে পারি 4 প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 18 এর সহগ বিদ্যমান। তাহলে আমাদের 4 প্লাস 1 তম পদটি বের করে নিব। তাহলে এখন আমাদের 4 প্লাস 1 তম পদ, 4 প্লাস 1 তম পদ আমাদের 15c x to the power 30 minus 3 গুণন 4 into 3 to the power 4। তাহলে এটিকে আমরা লিখব 15c4 x to the power 30 minus 12 3a to the power 4 implies that 15c4 x to the power 3a to the power 4 implies that 15c4 x to the power 3a to the power 4 x to the power 18। তাহলে এটি আমাদের x to the power 18 এর সহগ। তাহলে অতএব x to the power 18 এর সহগ আমরা লিখতে পারি 15c4 3a to the power 4। এটি অ্যান্সার। এটিকে আমরা যদি ভেঙে লিখি তাহলে এটা হবে হলো, এভাবে আমরা সাধারণ পদ ব্যবহার করে যে কোনো পদের সহগ নির্ণয় করতে পারি। এখানে একটা এক্সারসাইজ দেওয়া হয়েছে, বলছে 2x³ minus 1/x to the power 12 বিস্তৃতিতে x বর্জিত পদ বের করো এবং পদটির মান নির্ণয় করো। তাহলে আমাদের x বর্জিত পদ বের করতে হবে এবং পদটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিব মনে করি 2x³ minus 1/x 12 এত এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদটি x বর্জিত। তাহলে r প্লাস 1 তম পদটি যেহেতু x বর্জিত আমরা ধরে নিয়েছি, এখন আমাদের r প্লাস 1 তম পদটি বের করে নিতে হবে। অতএব r প্লাস 1 তম পদ সমান আমরা লিখব 12cr 2x³ 12 minus r into minus 1/x r implies that 12cr 2 to the power 12 minus r into x to the power 36 minus 3r into minus 1 to the power r into x to the power minus r। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি minus 1 to the power r into 12cr into 2 to the power 12 minus r into x to the power 36 minus 4r। তাহলে যেহেতু পদটিতে x বর্জিত অর্থাৎ x এর ঘাত শূন্য হবে, তাহলে আমাদের এখানে x এর ঘাত আছে 36 minus 4r। তাহলে এখন আমরা লিখব, যেহেতু পদটি x শূন্য, x এর ঘাত শূন্য, অতএব
36 minus 4r equal to 0 implies that 4r equal to 36 অতএব r equal to 9 অর্থাৎ r এর মান 9 তাহলে আমাদের r plus 1 অর্থাৎ 9 plus 1 তম পদটি x বর্জিত তাহলে এখন আমাদের r plus 1 অর্থাৎ 9 plus 1 তম পদটি বের করতে হবে অতএব r plus 1 অর্থাৎ 9 plus 1 তম পদ equal to minus 1 to the power 9 into 12c9 to the power 12 minus 9 into x to the power 36 minus 4 into 9 implies that minus 1 to the power 9 12c9 to the power 3 into x to the power 0 implies that minus 12c9 to the power cube তাহলে এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 1760 অর্থাৎ এটি আমাদের x বর্জিত পদ এবং x বর্জিত পদের মান মাইনাস 1760 এভাবে আমরা x বর্জিত পদের মান বের করতে পারবো তাহলে এখানে বলা আছে 2 minus 3 ভাগ x to the power 12 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো তাহলে মধ্যপদ বের করতে বলা হয়েছে আমরা মধ্যপদ নির্ণয় করা শিখেছি মধ্যপদ দুই রকম ভাবে নির্ণয় করা আমরা শিখেছি একটি n যদি বিজোড় হয় সেক্ষেত্রে আবার যদি n জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে তাহলে আমরা অঙ্কটিতে দেখতে পাচ্ছি n মানে অর্থাৎ পাওয়ার আছে 12 যাহা জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যা যদি হয় আমাদের পদ সংখ্যা কেমন হবে বিজোড় সংখ্যা তাহলে 2 minus 3x 12 এত এর বিস্তৃতিতে n সমান 12 যাহা জোড় যেহেতু আমাদের পাওয়ারটি জোড় তাহলে পদ সংখ্যা হবে বিজোড় অতএব পদ সংখ্যা 12 plus 1 সমান 13 যাহা বিজোড় যেহেতু পদ সংখ্যা বিজোড় তাহলে আমাদের মধ্যপদ থাকবে একটি তাহলে আমাদের মধ্যপদটি অতএব মধ্যপদ একটি থাকবে তাহলে কততম পদ মধ্যপদ আমাদের এটা বের করে নিতে হবে অতএব মধ্যপদ 12 ভাগ 2 প্লাস 1 অর্থাৎ 6 প্লাস 1 সমান 7তম পদ অর্থাৎ এত এর বিস্তৃতিতে 7তম পদটি আমাদের মধ্যপদ তাহলে আমরা এখন 7তম পদ বের করে নিব 7তম পদ অতএব এখন বিস্তৃতিটির 6 প্লাস 1 অর্থাৎ সপ্তম পদ তম পদ সমান 12c6 to the power 12 minus 6 into minus 3 ভাগ x to the power 6 এটিকে আমরা ক্যালকুলেশন করে লিখব 12c6 to the power 6 into minus 3 to the power 6 into x to the power minus 6 এটিকে আমরা লিখতে 12c6 2 to the power 6 3 to the power 6 into x to the power minus 6 এটি আমাদের বিস্তৃতিটির মধ্যপদ অ্যানসার এভাবে আমরা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা অর্থাৎ ঘাত জোড় বা বিজোড় যাই থাক না কেন আমরা সূত্র ব্যবহার করে মধ্যপদ নির্ণয় করতে পারবো তাহলে এখানে একটা এক্সারসাইজ x² প্লাস 3 ভাগ x টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে r প্লাস 1 এবং r প্লাস 2 তম পদের সহগ সমান যদি হয় তাহলে r এর মান নির্ণয় করো অর্থাৎ এত এর বিস্তৃতিতে দুইটি পদের কথা বলা হয়েছে r প্লাস 1 তম পদ এবং r প্লাস 2 তম পদ এবং বলছে এদের মান যদি সহগ যদি সমান হয় তাহলে r এর মান নির্ণয় করো
তাহলে আমরা আগে আর প্লাস ওয়ান তম এবং আর প্লাস টু তম পদটি বের করে নেব। বিস্তৃতিটি থেকে আমাদের এই দুটি আগে বের করে নিতে হবে। তাহলে এক্স স্কয়ার প্লাস 3 ভাগ এক্স টু দি পাওয়ার 11 এত এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদ যদি আমরা বের করে নিই, আমরা লিখব 11 সি আর এক্স স্কয়ার টু দি পাওয়ার 11 মাইনাস আর টু দি পাওয়ার ইনটু 3 ভাগ এক্স আর। তাহলে এটিকে যদি আমরা ভেঙে লিখি আমাদের হবে 11 সি আর এক্স টু দি পাওয়ার 22 মাইনাস 2 আর ইনটু 3 টু দি পাওয়ার r into x to the power minus r equal to 11 cr into 3 to the power r into x to the power 22 minus 3r। এটি আমাদের r plus 1 তম পদ। একইভাবে আমরা r plus 2 তম পদটি বের করে নেব। তাহলে তম পদ, তাহলে r প্লাস 2 তম পদ আমাদের আমরা লিখব 11 সি আর প্লাস 1 এক্স স্কয়ার 11 মাইনাস আর প্লাস 1 ইনটু 3 ভাগ এক্স টু দি পাওয়ার আর প্লাস 1। তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি 11 সি আর প্লাস 1 x স্কয়ার, একবার ভেঙে দেই x টু দি পাওয়ার 22 মাইনাস 2r মাইনাস 2। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার r প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার r প্লাস 1 11 c r প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার r প্লাস 1 into x to the power 22 minus 2r minus 2 minus r minus 1। তাহলে এটি আমাদের r plus 2 তম পদ। এটিকে যোগ করে লেখা যেতে পারে আমাদের এটি r plus 2 তম পদ। তাহলে r plus 1 তম পদ আমরা পেয়েছি। আর বলা হয়েছে r plus 1 তম পদ এবং r plus 2 তম পদের সহগ সমান, অর্থাৎ r plus 1 তম পদ এর সহগ এইটুকু এবং r প্লাস 2 তম পদের সহগ এইটুকু, অর্থাৎ দুটি সহগ যদি সমান হয় তাহলে আমরা এখন দুটি সহগকে সমান করে r এর মান বের করার চেষ্টা করব। তাহলে এখানে r প্লাস 1 তম পদের সহগ 11 c r into 3 to the power r equal to r plus 2 তম পদের সহগ 11 c r plus 1 into 3 to the power r plus 1। তাহলে এটুকু আমরা এখন ক্যালকুলেশন করে লিখব। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমাদের হবে 11 ফ্যাক্টরিয়াল, নিচে হবে আমাদের r ফ্যাক্টরিয়াল into 11 minus r ফ্যাক্টরিয়াল into 3 to the power r equal to 11 factorial into r plus 1 factorial 11 minus r minus 1 factorial into 3 to the power r plus 1 implies that 11 factorial যদি কেটে যায় তাহলে আমাদের নিচে থাকবে, উপরে থাকবে 3 to the power r factorial into 11 minus r into 11 minus r minus 1 factorial implies that এই পাশে থাকবে উপরে 3 to the power r into 3 to the power 1, নিচে আমরা লিখতে পারবো r plus 1 into r factorial into 11 minus r minus 1 factorial implies that উভয় পক্ষ হতে 3 to the power r দ্বারা ভাগ করলে আমরা পাবো উপরে 1, নিচে যদি আমরা r ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করি এবং 11 minus r minus 1 ফ্যাক্টরিয়াল দ্বারা গুণ করি তাহলে আমাদের নিচে থাকে 11 minus r implies that
3 ভাগ r প্লাস 1। আমরা যদি গুণ করে দিই আমাদের আসবে 3 into 11 minus r equal to r plus 1, implies that 33 minus 3r equal to r plus 1, implies that 3r plus r equal to 33 minus 1, implies that 4r সমান 32, r equal to 8 অ্যান্সার। তাহলে আমরা r এর মান বের করেছি। এভাবে আমরা সহগ সমান করে r এর মান বের করলাম। তোমরা বাড়িতে অঙ্কগুলো বেশি বেশি অনুশীলন করো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো করতে থাকো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।